স্বামী আর স্ত্রী বসে বসে কথা বলতেছে। তো স্ত্রী ভালো বাবার মেয়ে, স্বামীকে পরীক্ষামূলক জিগাইলো, তুমি আমারে কেমন ভালোবাসো? এর তো কোনো সীমানা নাই, এর ভাষা নাই। কেন বলো? বলে তুমি আমার জীবন, তুমি আমার মরণ, যা চাহিবা চাওয়ার আগেই পাইবা। স্ত্রী পরীক্ষামূলক বলল, চাইলেই পাবো? কাহা চাইলেই পাবা? বলে দেরি দেরি নাই, চাইলেই চাইলেই দিবা, চাইলেই দিব, তালাক দাও। বউ কি কইছে? তালাক দাও। মানে স্বামী দিবে? বলে আমার এই পুঁজি আছে একটা, এটা সম্ভব? বলে তুমি ওয়াদা করছো চাইলেই দিবা, দাও। বলে না, কল্লা দিব, তালাক দিব না। দুইজনে মৃদু তর্ক, সমাধানের জন্য দরবারে নববীতে রওয়ানা। রাস্তার মাঝে গিয়া স্বামী বেচারা রাস্তায় পড়ে গিয়ে পা ভেঙ্গে গেল, চিৎকার দিছে, আমাকে ধরো, বাঁচাও, ও আল্লাহ আমার হেফাজত করো, সুস্থ করো। স্ত্রী হাত ধরে কয়েন, দরবারে নববীতে দরকার নাই, বাড়ি লো। বাড়ি নিয়া বলে আমাকে মাফ করে দাও, আমি যে তালাক চাইছিলাম এ কথা আমি উড্ড করে নিলাম। স্বামী বলে চাইলে কেন, চাওয়ার পরে আবার উড্ড করলা কেন? স্ত্রী ডাক দিয়া কয়, ও স্বামী তুমি কি জানো না, রহমতের নবী বলেছেন আল্লাহ যাকে বেশি মোহাব্বত করবেন, যাকে বেশি মোহাব্বত করবেন, ভালোবাসবেন, তাকে মুসিবত দিয়া পরীক্ষা নিবেন। আমি আমার মা বাবার মোহাব্বত আর আদর ছেড়ে তোমার ঘরে আসছি, এত বছর তোমার খেদমত করতেছিলাম, কোনো মুসিবত তোমার ঘরে দেখি নাই, দুঃখ নাই, কান্না নাই। আমি ভাবলাম যেখানে মুসিবত নাই ওখানে রহমত নাই, আমিও থাকবো না। কিন্তু হঠাৎ রাস্তার মাঝে গিয়া যখন তোমার পা ভেঙ্গে তোমার চোখে পানি আসছে, মন আমার আবার ঘুরিয়া গেছে। আল্লাহ তোমার উপরে রহমতের নজর দিছেন, মুসিবত আসছে, রহমত নাজিল হইতেছে। যেখানে রহমত আছে আমিও সেখানে আছি। আর আমরা মুসিবতে পড়ি না, এর মধ্যে আল্লাহ শুদ্ধা নামায় ফেলা। একজনকে আল্লাহরে যদি পাইতো ফিরে মাইরা লাইত। কত মানুষ বলে, ও আল্লাহ এত মানুষ উল্টা পাল্লা করে, এদিকে চাও না, খালি আমারে দেখো, তোমার সাথে আমার দুশ্মনী কি? অথচ মুমিনের উপরে আল্লাহ মুসিবত দিবেন পরীক্ষা নেয়ার জন্য, ঈমানের পাওয়ার বাড়াবার জন্য, মর্যাদা বাড়াবার জন্য। এ কারণেই তো সারা দুনিয়ায় আল্লাহর প্রিয় গোলাম হলেন আম্বিয়ায়ে কেরাম। আবার এই আম্বিয়ায়ে কেরামের মধ্যে শ্রেষ্ঠ আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সব মুমিনের বেলায় নবীদের কষ্ট অনেক বেশি, নবীদের পরীক্ষা কঠিন। আবার নবীদের বেলায় সব থেকে বেশি কষ্ট, বেশি পরীক্ষা আমার রহমতের নবীর উপরে আসছে, যেই নবীর জন্য আমার আল্লাহ এত আশিক। আল্লাহ পাক বলেন সব নবী পয়গম্বর আমি আল্লাহর আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। ওই নবীরে আমি আল্লাহ কত আদর করে বানাইছি। আমি আসার আগে পরীক্ষা শুরু করে দিলাম, তার বাপ নাই, জীবনে আব্বু বলে ডাকতে পারলেন না। 6 বছরে মা হারা নবী বড় অসহায় হয়ে গেলেন। বংশের মানুষগুলো সব তার দুশ্মন, চারদিকে নবীর উপরে মুসিবত। নবী যদি দোয়া করেন উহুদ পাহাড় স্বর্ণ বানায় দেও, আল্লাহ মুহূর্তে উহুদ পাহাড় স্বর্ণ বানায় দিবেন। কিন্তু আল্লাহর নবী সে দোয়া করেন না, বরং উল্টা দোয়া করছেন, হে মালিক আমারে আপনি গরিবী হালাতে রাখবেন, আমারে গরিবী হালাতে মরণ দিবেন, কিয়ামতের দিন গরিবদের সাথে হাসরের মাঠে উঠাইবেন আল্লাহ। নবী বলেন, হে গরিবেরা, বড় লোকের বাড়ি গাড়ি দেখা আফসোস করিও না, কিয়ামতের দিন ওই বড় লোকের 500 বছর আগে গরিব তুমি জান্নাতে যাইবা।
যে নবী দোয়া করলে স্বর্ণ হয়ে যায় পাহাড়, সেই নবী না খাইয়া পেটে পাথর বাঁধলেন 2টা। 3 বছর পর্যন্ত নবীকে দুশ্মনেরা গৃহবন্দী করে রাখছে, খানা দেয় না, পানি দেয় না। নবী গাছের পাতা চাবায় চাবায় এরপরে পেটের ক্ষুধা নিবারণ করে। এমনি দিন এখানে আসছে? এমনি দিন এখানে আসে নাই। আর সেই নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, এই জাতির জন্য এই উলামায়ে কেরাম নিবেদিত প্রাণ। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে সফলতার চাঁদ উদিত হয়নি যতক্ষণ পর্যন্ত আলেম ছাত্র ময়দানে না নামছে। উলামায়ে কেরাম নিজের ছেলে মেয়ে স্ত্রী পরিবারের জন্য এই পরিমাণ ভাবে না, এই জাতি কিনে যেই পরিমাণ ভাবে দুনিয়াতে আর কেউ ভাবে না। সব ধান্দাবাজ আর চান্দাবাজ, দল নিয়ে ভাবে, চেয়ার নিয়ে ভাবে কেমনে আমার চেয়ার ঠিক থাকবে। আর উলামায়ে কেরাম উম্মত নিয়ে ভাবে, নিজের ছেলে মেয়ে নিয়ে তো চিন্তা করে না, উম্মত নিয়ে যেই চিন্তা করে। এ কারণেই জীবন বাজি রেখে ময়দানে অবতীর্ণ হয়েছেন। বলে নাই আমরা আন্দোলন করেছি আমগো ক্ষমতার চেয়ারে বসাও, একবারও বলেনি উপদেশটাকে জানার দরকার নাই, তবে রেড সিগন্যাল জুলুম করলে তোমার বিরুদ্ধে আন্দোলন হবে। কোন জালেমকে ছাড় দেওয়া হবে? রাজাপুরের মানুষ নাকি তেল লাগায় ঘুমাও স্বাধীন। হ্যাঁ, স্বাধীন হলে চট্টগ্রামে আইনজীবীর গলায় ছুরি চালায় কেন? খবর নাই। সারা রাত ফেসবুক চালাও, দুনিয়া জোড়া মোবাইল নিয়ে ঘুমাও, দেশে কত আকাম হচ্ছে খবর রাখো না? ঢাকার শহরে মহিলারা সাংবাদিকদের সামনে বলে আমাদের দেহ ব্যবসার নতুন অধিকার ফেরত চাই। আর তুমি স্বাধীন স্বাধীন কয়ে ঘুমাও নাকে তেল লাগায়া। মুসলমানের সন্তান নিশ্চিন্তে ঘুমানো যাবে না, সব বেঈমান সজাগ হয়ে গেছে। মুসলমান নিশ্চিন্তে তো ঘুমাবা সেদিন এদেশের পাড়া মহল্লা অঞ্চলে সর্বত্র উলামায়ে কেরাম সিনাকে টান করে দ্বীনের খেদমত করবে, কোনো সুদখোর বেনামাজির অনুমতি লাগবে না যেদিন। মুসলমান তো আরামে নিশ্চিন্তে ঘুমাবে সেদিন এদেশের প্রত্যেকটা মাদ্রাসা মসজিদের কমিটিতে বেনামাজি থাকবে না যেদিন। শিয়ালের হাতে যতদিন মুরগি আছে নিশ্চিন্তে ঘুমায়ও না, খবরদার। কাফনের কাফন রেডি রাখো, ডাক আসবে আবার ময়দানে। মুসলমানের আন্দোলন একদিন না, মুসলমান জীবন একবার দেয় না, প্রয়োজনে বারবার দেয়। যত মাস্তানি করুক এ জমিনে আল্লাহর দিন ছাড়া শান্তি কেউ দিতে পারবে না, কোনোদিন সম্ভব না। মোবাইলওয়ালা মোবাইল বানাইয়া কিভাবে চালাইলে মোবাইল সুস্থ থাকবে ক্যাটালগ দিয়ে দিছে। আল্লাহ মানুষ বানাইছেন আসমান জমিন বানাইয়া, কিভাবে জমিন ঠিক থাকবে আসমান ঠিক থাকবে মানুষের জীবন সুন্দরভাবে চলবে ক্যাটালগ দিছেন কোরআন। মানো শান্তি, মানবা না অশান্তি। কোন তন্ত্রমন্ত্রে শান্তি দিতে পারবে না। রহমতের নবী 23 বছরের প্রেসক্রিপশন দিয়ে গেছেন, এটাকে ফলো করো, কিয়ামত পর্যন্ত শান্তি আর শান্তি। এ কারণে দেখেন না চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আমাকে হুজুর গো চেয়ারের কোনো মেয়াদই নাই, আবার শেষ কিসের? একদল কান্দে আর একদল হাসে, হাসা বন্ধ আবার কান্দে, কি ও ভাইয়াও ভাইলাম না। আর একদল কান্দে যে সব আড়াইলাম। হুজুর গো কোনো টেনশন নাই, আগেও যেমন এখনো তেমন ভবিষ্যতেও তেমন। শুধু তাই না, হুজুরদের সাথে যাদের বন্ধুত্ব আছে তারাও শান্তিতে আছে। এরা দুনিয়াতেও যা পাবে, হুজুরেরা জান্নাতে গেলে তারাও কিয়ামতে জান্নাতে যাবে। সন্দেহ আছে? কি ভাবে আছেন না? কথাগুলো সন্দেহ করেন, আরো ফিডা খাওয়ার অপেক্ষায় আছেন। সোজা হইবেন না তো এত তাড়াতাড়ি, করোনায় সোজা হয় নাই, এত তাড়াতাড়ি বাঙালি সোজা হইব? আল্লাহর দেওয়া ভিটামিন ফলের মধ্যে মেডিসিন মাইরা বিষ বানায়, এই তো বাঙালি। এটি এত তাড়াতাড়ি সোজা হইব? বাবারে ভাই বোনের হক নষ্ট করে বাবার সাইন নিয়ে জমি দখল করে, বাড়ি দখল করে সন্তান। এই তো একজনকে পাওয়ার জন্য আর একজনকে জবাই করে না? পরিণাম ফল দোনোটা জেলখানায়। খিলা বইল এক মাইয়ারে পাওয়ার জন্য আর এক ছেলেরে জবাই করছে, এখন মাইয়াও জেলখানায় ও জেলখানায়, পরিণাম ফলে ফাঁসি। কি এই তো দেশ।
আপন বাবা তার আপন মেয়েটাকে হোটেলে ঢুকায় বলে আজকে রাতের জন্য তুই স্ত্রীর মতো। দেখি ইন্ডিয়ার খবর, সোনার বাংলার তাজা খবর শোনাচ্ছি, আর তুমি নাকে তেল লাগায় ঘুমাও। দেশ স্বাধীন। কপাল খারাপ আমাদের। আজ যদি সব উলামায়ে কেরাম এক হাতে হাত থাকতো, নাস্তিক বেঈমান গোষ্ঠীগুলো কথা বলার আগে উলামাদের অনুমতি নিতে হতো। আর এখন আলেম ওলামারা দুনিয়াদারের পেছনে দৌড়ায় অনুমতির জন্য। আল্লাহ হেদায়াত দান করুন। ওলামায়ে কেরাম কি হিন্দুদের বিরুদ্ধে বলে, খ্রিস্টানের বিরুদ্ধে বলি? এই 24টা ঘন্টা 12 মাস গাধার মতো সারা দেশে দৌড়াই, বয়ান করি পাও দৌড়ে দৌড়ে। তাবলিগলারা, পীর সাহেবরা, জুমার খতিবরা, আমরা বক্তারা পাও দৌড়ে দৌড়ে বয়ান করি। মাপ চাই, কষ্ট পাইছেন নি, মাফ করে দিয়েন। মনে হয় টাকার কেনা গোলাম আমরা, এত নরম হইয়া বয়ান করি। আমরা আক্রমণ করি না। ইসলাম এমনই একটা ধর্ম যে ইসলামী লাইনের দুনিয়া চললে প্রত্যেক হিন্দু, বৌদ্ধ, যার যার ধর্ম তার নিয়ম অনুযায়ী পালন করবে। এই যে হিন্দুদের মন্দির পাহারা দিছে না আমাদের ছাত্ররা, কথা বলেন না কেন? পাহারা দিছে, এটাই তো ইসলাম। ইসলাম সন্ত্রাস দমনের হাতিয়ার, সন্ত্রাসী না। সন্ত্রাসী কর্মকাণ্ড দমন করার জন্য ইসলাম। কিন্তু আমাদেরকে আপনি আক্রমণ করবেন আর আমরা চুপ থাকবো, এটা আবার ভাবা ঠিক না। আল্লাহ হেদায়াত দান করুন। তো আল্লাহ পাক বললেন, ও মুমিন, তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। আল্লাহ কথাটা মুমিনকে বলছেন, কোনো বেঈমানকে বলেননি। কেন? জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান? বলেন জান্নাত কারা পাবে? কোনো বেঈমান পাবে না। যদিও হাদিসে আছে পৃথিবীর প্রত্যেকটা মানুষের নামে জান্নাতে বাড়ি রেজিস্ট্রি করা আছে। নমরুদের নামে জান্নাতে বাড়ি আছে, ফেরাউনের নামে জান্নাতে বাড়ি আছে, সাদ্দাদের নামে, কারুনের নামে জান্নাতে বাড়ি আছে। কিন্তু কোনো বেঈমান জান্নাত পাবে? অনেক কথা। জান্নাত শুধু মুমিন পাবে, তবে মুমিনও যে জান্নাত পাবে বহু ফিডা খাওয়ার পর, এত তাড়াতাড়ি না। দলিল নবীজি বলতেছেন, আমার আগে একদল চালাক উম্মত ছিল বনি ইসরাইল। এরা শুধু চালাক না, অতি চালাক। অতি চালাকের আর এক নাম বেয়াদব। আল্লাহ কয়, আমি আসমান থেকে খানা দিতেছি, মান্না সালোয়া। সন্ধ্যাবেলা এই যে কুয়াশা পড়ে না, ঠিক শিশিরের মতো হালুয়া পড়তো জমিনে, আর এরকম ছোট ছোট পাখি বুনা হয়ে জমিনে পড়তো। তো আল্লাহ কয়, এই মুসা, তোমার উম্মত বেশি চালাক, যা পায় মজা লাইগা খাইয়া ফেলায়, যেন রাইখা দিলে কিন্তু বন্ধ করে দেব। ঠিকই খাইয়া মজা পাই, আজ খাইলে সব শেষ, কাল খাবো কি, রাইখে দিছে। পরের দিন থেকে আসমান থেকে খানা কি? নবী আফসুস করেন, এই চালাকি যদি ওরা না করতো তো আমার উম্মত ঘরে বসে খানা পাইতো আসমান থেকে। বনি ইসরাইলের চালাকির কারণে সব শেষ, আর আমগো চালাকির কারণে বাহিরও শেষ। কি আমরা কেমন চালাক মনে আছে তো? সে বেশি বয়স হয় নাই, অল্প দিনের কথা। ইলিশ মাছ খাইতাম, এক ইলিশ মাছের গ্রানে পুরো গ্রাম ছড়ায় যাইত। এক ইলিশের তৈল দিয়ে অন্য তরকারি পাকাইতো। যাতে ইলিশ মাছ খায় সেই বরকত আর পায় না। পায় নাই, নাই, সে বরকত আর নাই। নবী বলেন, এই বনি ইসরাইল এত চালাক, আমি 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 ভাব আসলো, অহংকার আইসার, আর দলে দলে ভাগ হয়ে 72 হলো। কত দল? নবী কয়, আমার উম্মত আরো চালাক, এর মধ্যে আরো এক দল বাড়বে। কয় দল হইব? নবী বলেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। সব দল জাহান্নামে যাবে, এক দল মাত্র জান্নাতে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওয়া ফি রাওয়ায়াতিন ক্বালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, হে রাসূল, যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয়। ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। রহমতের নবী বললেন, ভালো করে বুঝেন, বনি ইসরাইলের দল কত? মুহাম্মদের উম্মতের মধ্যে আরো একটা, টোটাল কত? জান্নাতি কয় দল? এক দল যদি জান্নাতে যায়, জাহান্নামী কয় দল? জাহান্নামী 72 দল। এই কথা তো আজকে নতুন শুনেন নেই,
আরো বহু আগে শুনছেন, তবে একটা নতুন পয়েন্ট আমি শুনাই, যদি শুনে থাকেন আবার আমি রিপিট করছি। এই যে 72 দল জাহান্নামে যাবে, এরা কেউ হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, বিধর্মী না। এই 72 দল জাহান্নামী সব হবে মুমিন মুসলমানের ভেতর থেকে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি? এবার একটু খেয়াল করেন, নবী যদি বলতেন আমি মুহাম্মদের আদর্শ যারা মানবে তারা জান্নাতে যাবে, এতটুকু বললেও তো হইতো। নবী এতটুকু বলেন নাই। নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি মুহাম্মদ আর আমার সাহাবায়ে কেরামের আদর্শ মেনে যারা চলবে তারা জান্নাতে যাবে। কি বুঝলেন? শুধু নবী মানি, সাহাবী মানি না, হবে? অতএব স্পষ্ট হয়ে গেল হাদিস দ্বারা, এই দুনিয়াতে যারা শুধু বলে নবী মানি, সাহাবাদের বিরোধিতা করে, এরা মুসলমান হলেও 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। তো কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াত নিসবত রা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। নবীরও মানা লাগবে, সাহাবায়ে কেরামকেও। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। নবী বলে আমার আদর্শের নাম সুন্নাত, আমার সাহাবাদের আদর্শের নাম সুন্নাত। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমার সাহাবাদের সুন্নাত কেমন? কেমন সাহাবা? একদিকে আমার খলিফা, বলে কেমন খলিফা? খলিফা রাশিদিন, পথ প্রদর্শক, বলে কেমন পথ প্রদর্শক? মাহদিয়িন, হেদায়েত প্রাপ্ত। কোনো ভেজাল নাই, পথ দেখানোর মধ্যে কোনো ভেজাল নাই। অতএব সাহাবায়ে কেরাম আমার খলিফা, আবার রাশিদিন, আবার মাহদিয়িন, হেদায়েত প্রাপ্ত। ওদের আদর্শ যারা মানিয়ে চলবে, আমি নবী ঘোষণা দিলাম তারা জান্নাতে যাবে। তো জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান জান্নাত পাবে না। এবার বুঝলেন নি, মুমিনরাও জান্নাত পাইতে খবর আছে না নাই? 72 দল মুমিন যাবে জাহান্নামে, এক দল মুমিন জান্নাতে যাবে। কোন দল মুমিন জান্নাতে যাবে? বলে যারা নবী মানে, সাথে কাদেরকে মানে? সাহাবায়ে কেরামদেরকেও মানবে, তারা জান্নাতে যাবে। যারা বলে নবী মানি, সাহাবা মানি না, ইশারা ইঙ্গিতে যারা বিরোধিতা করবে, এদের চিহ্নিত করে নাও, এরা মুসলমান মুমিন হলেও 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। আল্লাহ বলেন সাহায্য চাও, মুমিনকে বললেন কেন? সাহায্য চাও বললেন কেন? তার মানে তুমি দুর্বল, সাহায্য কেন চাইব? জান্নাতে যাইতে চাও, বলে হ্যাঁ। আল্লাহ কয় আমিও জান্নাতে দিতে চাই, তবে আমি যে চাই তুমি যেমন চাও তার থেকে আরো এক গিরি। কয় কেমন? আমি চাই আমার প্রত্যেকটা মুমিন গোলাম যেন বিনা হিসাবে জান্নাতে যায়। সুবহানাল্লাহ। না যেই পরিমাণ বিড়ি টানেন, সুবহানাল্লাহ, তো সময়ের দরকার। আল্লাহ হেদায়াত দান করুন। আরো আস্তে করে বলে।